হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি বানাবো তালের পোড়া পিঠে। এই সিজনে যদি একবার এই তালের পোড়া পিঠে আপনারা বাড়িতে বানিয়ে দেখেন, সেটার স্বাদ কিন্তু একটু অন্যরকমই। আমি এই তালের পোড়া পিঠে বানানোর জন্য একটা মাঝারি সাইজের নিয়েছি তাল। তার থেকে আমি 300 গ্রাম মতো পাল্প পেয়েছি। প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম মতো চিনি। চিনিটাকে খুব ভালো করে তালের পাল্পের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে করে চিনিটা পুরোপুরি গলে যায়। ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন। এই নুনটা দিলে এই পিঠের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। যেহেতু মিষ্টি থাকে, তার জন্য নুনটা এই মিষ্টির স্বাদকে ব্যালেন্স করে দেয়। এর মধ্যে দিয়ে দিলাম আমি 4 চামচ মতো মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা ব্যবহার করলাম যাতে করে এই পিঠের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এরপর মিল্ক পাউডারটাকেও খুব ভালো করে তালের পাল্পের মধ্যে মিশিয়ে নিলাম। তারপরে একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5-এর জন্য। মিনিট 5 পরে ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 25 গ্রাম মতো কোরানো নারকেল। আর দিলাম এর মধ্যে 4 চামচ মতো চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো দিলে এটাকে অনেক টাইট ভাব এনে দেবে, যেটা পিঠে তৈরির ক্ষেত্রে খুব ভালো লাগবে খেতে। আমি এখানে শুকনো গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করেছি। এই গোবিন্দভোগ চালের গুঁড়ো দিলে এর স্বাদটা পিঠের অনেক বেশি বেড়ে যায়। একটু কম হয়েছিল বলে আরও 2 চামচ আমি চালের গুঁড়ো যোগ করলাম এখানে। তারপরে খুব ভালো করে এটা আমি এবার চামচের সাথে না, এবার হাতের সাহায্যে এটা ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা এই কাজটা স্প্যাচুলার সাহায্যে করতে পারেন, কিন্তু মনে হয় আমার যে হাতে করে এটাকে ফেটালে এটার ফ্ল্যাপিনেসটা অনেক সুন্দর, বেশি ভালো হয়। তার জন্য আমি হাতের সাহায্যে মিনিট 5 থেকে 10 এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। ভালো করে ফেটানোর পরে আমি আরও মিনিট 5 থেকে 7 মিনিট পর্যন্ত এটাকে রেখে দিলাম। এরপর অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। সাদা তেলটাকে ভালো করে ফ্রাইং প্যানের মধ্যে মাখিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 2টো কলা পাতা। এই কলা পাতার মধ্যে কিন্তু আমি আজকে পোড়া পিঠেটা তৈরি করব। আরও 2 চামচ তেল দিয়ে পাতার উপরে সেটা ভালো করে মাখিয়ে নিলাম, পাতার উপরেও। আপনারা এই কাজটা ব্রাশের সাহায্যে করতে পারেন। তারপরে তালের পাল্পের যে অংশটা ছিল সেটা ঢেলে দিলাম ওই পাতার উপরে। ভালো করে চামচের সাহায্যে আমি চারিদিকে ছড়িয়ে দিলাম। আপনারা এই কাজটা যে কোনো খুন্তি অথবা স্প্যাচুলার সাহায্যেও করতে পারেন। আর এর মধ্যে আপনারা চাইলে কিছু ড্রাই ফ্রুটসও কিন্তু অ্যাড করতে পারেন। তবে আমি আজকে কোনো ড্রাই ফ্রুটস ছাড়াই করেছি, শুধুমাত্র কয়েকটা কাজু বাদাম দিয়ে এর ওপরে সাজিয়ে দিয়েছি। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লো রাখবেন, আর এটাকে একদমই বাড়াবেন না। আর আমাদের বড় বার্নার যেটা থাকে সেটাতেই এটা করতে, তাহলে তাপটা কিন্তু চারিদিকে খুব ভালোভাবে লাগবে। এর উপরে কয়েকটা কলা পাতা দিয়ে আমি তারপরে এটাকে ঢাকা দিয়ে দিলাম মিনিট 20 জন্য। আর যে ছিদ্রটা ছিল সেটাকে একটা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিলাম। 20 মিনিট পরে দেখুন আমি পাতাটা খুলে দেখাচ্ছি যে তালের পিঠেটা কিন্তু অনেকটাই হয়ে গেছে এবং তালটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। সেটা আমি কাঁটা চামচ দিয়ে একটু চেক করে দেখে নিলাম। কিন্তু আরও খানিকক্ষণ রাখার জন্য
আমি আরও মিনিট 5 এটাকে রেখে দিলাম লো ফ্লেমে গ্যাসের উপরে। তারপরে 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি গ্যাসটাকে একটু অফ করে দিলাম। তালের পোড়া পিঠের এক পিঠটা কিন্তু হয়ে গেছে। এবার অপর পিঠটা পুড়িয়ে নেওয়ার জন্য একটা থালা দিয়ে দিলাম ফ্রাইং প্যানের উপরে। তারপরে আস্তে করে ফ্রাইং প্যানটা উল্টে দিলাম। দেখুন তালের পিঠেটা কিন্তু সম্পূর্ণ থালার মধ্যে চলে এসেছে। এবার পাতাটা খুলে দেখাচ্ছি আপনাদের, একটু দেখুন পাশ থেকে। তালের পিঠেটা কিন্তু একটা পিঠ পুরো পুড়ে গেছে। এবার ওই একইভাবে আমি এবার ফ্রাইং প্যানটাকে বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। সাদা তেলটাকে ভালো করে বুলিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কলা পাতার অংশগুলোকে, যাতে করে এবার অন্য পিঠটাও একইভাবে পুড়ে যায় আর সুন্দর দুপিঠি পোড়া তৈরি হয় এই তালের পিঠেটা। তালের পিঠেটাকে ফ্রাইং প্যানের মাঝামাঝি রেখে এবার গ্যাসের ওভেনের বার্নারটাকে লো করে দিলাম আর একটা ঢাকনা দিয়ে দিলাম আমি মিনিট 10 জন্য। মিনিট 10 পরে যখন আমি ঢাকনা খুললাম, দেখলাম যে অন্য পিঠটাও কিন্তু এই সময় হয়ে গেছে। তারপরে আমি এটাকে একটুখানি ঠান্ডা করার জন্য রেখে দিলাম গ্যাসের বার্নার অফ করে 10 মিনিট মতন। 10 মিনিট পরে দেখুন খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই পিঠেটা। এবার আমি এটাকে একটা থালায় ঢেলে নিলাম। এরপর আস্তে আস্তে করে পাতাটাকে সরিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে খুলে যাচ্ছে পাতাগুলো আর পিঠেটা কিন্তু একদম প্রপার পোড়া তৈরি হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে অতি সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন কত সুন্দর হয়েছে এই তালের পিঠে। কলা পাতা সরানোর পর বুঝতেই পারছেন কতটা পারফেক্ট তৈরি হয়েছে। এবার আমি টুকরো করে একটা ছুরির সাহায্যে কেটে নিলাম। দুদিকটাই এই পিঠের পুড়ে শক্ত হয়ে গেছে, কিন্তু ভেতরটা একদমই সফট রয়েছে আর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।